এই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে। সকলকে মিউট করে দিয়েছি। এবার আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো সকল ভক্তবৃন্দকে আবার আবার পুনরায় পুনরায় স্বাগত। আপনারা অনেক কষ্ট, অনেক প্ল্যানিং করে সবকিছু সম্পন্ন করে শরীর, পারিবারিক বিভিন্ন অসুবিধাকেও আপনারা কাটিয়ে ভগবান ভক্তিতে লেগে যান। এটা জানবেন ভগবানের অসীম করুণা, না হলে এই কাজের জন্য কখনোই আপনারা এনার্জি পেতেন না। ভগবানের অসীম করুণা না হলে কখনো এই কাজের জন্য আপনারা কোনো ধরনের মানসিক শক্তি বলুন, শারীরিক শক্তি পেতেন না। আমাদের সঙ্গে যে জগনেশ্বর প্রভুজি আছেন, উনি হসপিটালে, ওনার বাইপাস হয়েছে, ওনার পেস মেকার উঠেছে। প্রভু হসপিটাল থেকে যেদিন বাড়িতে এসেছে সেদিন থেকে আবার প্রভু যুক্ত হতে শুরু করেছেন ভগবানের আরাধনায়। তো এগুলো ভগবানের কৃপা। ভগবানের কৃপা বলে তিনি আবার ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। তাই আমাদের প্রত্যেকের চেষ্টা থাকবে কিভাবে আমরা বিভিন্নভাবে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। প্রথমে জ্ঞান অর্জন করে, তার জন্য আমরা ভগবদ গীতায় ক্লাস করি, আমরা জপ সঙ্গে যুক্ত। তো এইভাবে আমরা আমাদের নিজেদের প্রচেষ্টা চালিয়ে যাব। তো আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতার আমরা আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতার ভগবানের মুখনিসৃত বাণী। সকাল সকাল আমরা ভগবানের বাণী শুনি, ভগবানের বাণী পাঠ করি, ভগবানের বাণী বলি। তাতে কি হয়? আমাদের অন্তরে শুদ্ধিকরণ হয়। আমরা তিন গুণের কথা বলেছিলাম, তো এই সকাল বেলাটা থাকে সম্পূর্ণ শতগুণে। সেই জন্য আমরা পারমার্থিক উন্নতির জন্য, ভগবত ভক্তির উন্নতির জন্য আমরা যে চেষ্টাগুলো করি সেই চেষ্টাগুলি সম্পূর্ণভাবে মানে ফলপ্রদ হয়। আর এই যে এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, মানে সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে পর্যন্ত। তাহলে সূর্য যদি 5টায় ওঠে, তাহলে 1.5 ঘন্টা আগে মানে হচ্ছে 3:30। এই 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টাকে বলছে ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানুষের শারীরিক মানসিক পরিবর্তন ঘটানোর জন্য। তো এই সময় যদি আপনারা ভগবানেরকে স্মরণ করেন, এই সময়ের 10 মিনিট আপনার ভগবানকে স্মরণ করা সারাদিনে 2 ঘন্টার সমান বা তার থেকেও বেশি। তাই এই সময়ের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। তাই যারা আহ, যারা দোজ হু হ্যাভ ওন দ্য ব্যাটল অফ বেড, মানে যারা বিছানাকে ত্যাগ করতে পেরেছে, যারা যুদ্ধ করে বিছানা ছেড়ে আসতে পেরেছে, তারাই শুধু এখানকার আনন্দটা ভোগ করতে পারে। ঠিক। তো আমরা একটা শ্লোকে এক জায়গাতে পড়ি, পরম দৃষ্টা নিবর্তান্তে। পরম দৃষ্টা নিবর্তান্তে তার মানে যখন আমরা কোনো জিনিসে হায়ার টেস্ট পাই, আমরা কোনো জিনিসে যখন বেটার টেস্ট পাই, তখন আগের টেস্টটা আমাদের কাছে ছোট হয়ে যায়। টেস্ট মানে হচ্ছে TAST, টেস্ট মানে স্বাদ। আমরা যখন কোনো জিনিসের ভালো স্বাদ পাই, মানে বৃহত্তর বৃহত্তর তো বলবো না, অধিকতর স্বাদ পাই, তখন আগের স্বাদটা ফিকে হয়ে যায়। যেমন আপনার কাছে রসগোল্লা আছে আর আপেল আছে, ঠিক আছে? তো আপেল খেতে আমাদের এমনি মিষ্টি লাগে, লাগে তো। কিন্তু যদি আপনি রসগোল্লাটা খেয়ে আপেলটা খান, আপেলটা তখন পানছে পানছে মনে হবে, হবে তো। তো তার মানে যখন আপনি কোনো বেটার টেস্ট পেয়ে গেছেন, তখন আপনার আগের টেস্টটা ফিকে হয়ে যাবে। তো তেমনই ভগবত ভক্তির টেস্ট যারা পেয়ে গেছে, TAST মানে স্বাদ যারা পেয়ে গেছে, তাদের কাছে অন্যান্য স্বাদ সব ফিকে মনে হবে। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছিলাম, অন্যান্য স্বাদ ফিকে হবে। তাই ভগবান এই কথাটাও বলেছে। তো আমরা ভগবত গীতা শ্রবণ করছি। ভগবত গীতা কি? ভগবানের মুখনিসৃত বাণী। ভগবত গীতাকে 3টে অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে কর্মযোগ, তারপরের অংশ হচ্ছে ভক্তিযোগ, তারপরের অংশ হচ্ছে জ্ঞান যোগ। প্রথম অংশে কর্মযোগের মধ্যে থেকেছে 1 থেকে 6 নম্বর অধ্যায়, আর 7 থেকে 12 হচ্ছে ভক্তি যোগে, আর হচ্ছে 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগে। তো এর মধ্যে এই টোটাল 3টে জিনিসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে ভক্তি যোগ। সেটি দুটোই যোগের মাঝখানে রাখা আছে। তাই প্রথমের দিকে আমরা যখন কর্মযোগ সম্বন্ধে পড়তে যাই, আমাদের একটু খটোমটো লাগে, মনের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করতে পারি না। কিন্তু বারবার ওটা শ্রবণ করার পরে মন সেট হয়ে যাবে। তারপরে
এটা হলে যোগ্যতা। ভগবান এখানে বিচার করেছে যে ভগবত ভক্তি পাওয়ার জন্য যতখানি কষ্ট লাগবে, সেই কষ্টটা কি একজন সহ্য করতে পারছে? তাই 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর অধ্যায়ে আমাদের অত ইন্টারেস্ট লাগে না, কিন্তু যেই সাথে পৌঁছে যাই তখন থেকে কিন্তু আমরা নেকটার পেতে শুরু করি। নেকটার মানে হচ্ছে মধু, অমৃত পেতে শুরু করি সাত থেকে। তো সেই জন্য আমাদের ততক্ষণ পর্যন্ত কিন্তু কষ্ট করে যেতে হবে, ভগবান সেই পরীক্ষাটাও নেন। তাহলে ভগবত গীতা থেকে আমরা কি জানতে পারি? 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি আর সময়। আর চতুর্থ হচ্ছে কর্ম। এই কর্মই আমাদের মধ্যে পার্থক্য নির্ধারণ করে, যার দ্বারা আমাদের এই পোশাক আমরা কিনেছি। আমরা পোশাক যখন কিনতে যাই তখন আমাদের কি লাগে? টাকা লাগে। আর কি লাগে? পছন্দ লাগে। তো আমরা যখন এই শরীরটি প্রাপ্ত করেছি, তখন আমরা প্রাপ্ত করার জন্য আমাদের পূর্ববর্তী জীবনের পুণ্যফল আর আর কি আর আমাদের সঙ্গে ছিল ইচ্ছা, এই দুটোর ফলস্বরূপ আমরা বর্তমান শরীরটি পেয়েছি। আমরা যতই পরিশ্রম করি বর্তমান শরীরের বা বর্তমান অবস্থার কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন যদি হয় আমাদের পরবর্তী জীবনে, যখন আমরা পুনরায় ক্লাস 8-এ উঠবো। এখন বর্তমানে যদি 7-এ 47 রোল নাম্বার হয়, রোল নাম্বার কমাতে অবশ্যই পারবেন যদি এখন ঠিকভাবে কোনো ছাত্রের ন্যায় পরিশ্রম করেন। তাই আমাদের আমাদের যদি পর্ব মানে পরবর্তী জীবনে যেতে হয়, তাহলে যেন আমরা উচ্চতর যেন শরীর প্রাপ্ত করি, যার দ্বারা আমরা ভগবত ভক্তি করতে পারবো। আর যদি এই জীবনে যদি আমরা ভগবত ভক্তি সম্পন্ন করতে পারি, তাহলে তো কোনো কথাই নেই। তার মানে আমরা একটা গন্তব্যস্থলের দিকে যাচ্ছি, বারবার গাড়ি পাল্টে পাল্টে যাচ্ছি, কারণ প্রত্যেক সেই গাড়িগুলো ওখানে যেতে পারে না। এবার আমরা যদি কোনো গাড়ি পেয়ে গেছি যে গাড়িটা অনেকটা ভালো, আর সেই গাড়িটাকে যদি ঠিক মতো চালিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে নিয়ে যেতে পারি, তার থেকে ভালো তো কিছু হতে পারে না। তো আপনারা বর্তমানে যে শরীরটা পেয়ে বসে আছেন, আপনারা জানবেন এখানে সব থেকে বড় হচ্ছে যে আপনাদের গাড়ির চালক মানে স্বয়ং ভগবান, ঠিক আছে? তো তাহলে আপনাদের একদম গন্তব্যস্থলে নিয়ে চলে যাবে। তাহলে ভগবান যখন আমাদেরকে স্বয়ং এই কথাগুলো শোনাচ্ছেন, তখন আমাদেরকে তার উপরে সম্পূর্ণরূপে ভরসা করে তার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমরা যেন গাড়ি থেকে না নামি, তাহলে কিন্তু আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। তো এইভাবেই ভগবত গীতার জ্ঞান আমাদের অর্জন করতে হবে। ভগবত গীতার জ্ঞান অর্জন করতে গিয়ে আমরা 1 থেকে 6 কর্মযোগের মধ্যে বিভিন্ন যোগের পদ্ধতি সম্বন্ধে জেনেছি। 7 থেকে 12-এর মধ্যে আমরা ভক্তি যোগের পঠনের সময় আমরা কি দেখলাম? ভগবানের মুখ নিঃসৃত বাণীগুলো কি ভগবানের নিজের মহিমা সম্বন্ধে বললেন। ভগবান যদি নিজে ব্যক্ত না করেন, ভগবান এত বিভু, এত বিভু, আমরা এই ক্ষুদ্র প্রাণীরা ভগবান সম্বন্ধে জানতে পারবো না। তাই ভগবান নিজেই যখন ব্যক্ত করেছেন, তখন আমাদের আমাদের মনে হচ্ছে যে আজগুবি মনে হচ্ছে, অনেকেরই মনে হয় আজগুবি, কারণ তাদের চিন্তা ভাবনা খুব ক্ষুদ্র। যে কখনো প্লেনে চড়েনি, সে মনে করুন এই নর্মাল আমরা মাটিপুরে বা ঘরে বসে আছে আর আকাশ দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, তাকে যদি বলা হয় তাকে যদি বলা হয় যে প্লেন এমন একটা জিনিস যেটা আকাশে ওড়ে, আর ওই প্লেনের মধ্যে 100 থেকে 150 বা 186 জন লোক বসে যায়, তার মধ্যে সবকিছু আছে, খাবার পাওয়া যায়, বাথরুম আছে, বসে ঘুমানো যায়, আর তারপরে সিনেমা দেখা যায়, সবকিছু। নিচে যে কখনো প্লেনে চড়েনি সে বলবে এই তো ছোট 2 হাত সাইজের প্লেন, তাতে এত লোক ধরে, কারণ তার ভাবনা চিন্তার বাইরে। তো আমরা যখন ভগবান সম্বন্ধে শুনি, তখন আমাদের চিন্তা ভাবনা দিয়েই ভগবানকে বিচার করতে যাই, সেই জন্যই আমরা ভগবানকে ঠিকভাবে বুঝতে পারি না। সেই জন্য 10 নম্বর অধ্যায়ে বিভূতি যোগের সময় ভগবান অর্জুনকে সেই সমস্ত জিনিসের সঙ্গে তুলনা করে বলেছেন ভগবানের বিভূতি সম্বন্ধে, যে সমস্ত জিনিসগুলো অর্জুন জানে। তো আমরা কোনো জিনিস জানি কিভাবে? আমরা কোনো জিনিস জানতে গেলে বা জ্ঞান অর্জন করতে হয়। আর জ্ঞান অর্জনের পদ্ধতি কি? হয় শ্রবণ করতে হবে, না হলে পঠন করতে হবে। আমরা আমাদের সেই বুদ্ধি দিয়ে বিচার করতে পারবো যে বুদ্ধি আমাদের মধ্যে বর্তমান আছে। আমাদের সেই বুদ্ধির বাইরে আমরা কোনো কিছু বিচার করতে পারবো না। এক্ষুনি আপনাদেরকে যদি কোয়ান্টাম ফিজিক্স বা রেডিও অ্যাক্টিভ সম্বন্ধে অ্যাক্টিভিটি সম্বন্ধে জিজ্ঞেস করে, কেউ বলতে পারবেন না, কয়েকজন ছাড়া। কারণ আপনারা পঠন করেননি। তো পঠন করেননি, আপনি জানেন না, কিন্তু জানলেই আপনি বলতে পারবেন, তাই না? জানলেই বলতে পারবেন। তো এখানে ভগবত ভক্তিটা অনেকটা তাই, আমাদের প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। আর সেই জ্ঞান অর্জনের ওই জ্ঞানটিকে আমাদের কর্মে প্রতিফলিত করতে হবে। কালকেও যেমন বলছিলাম, জ্ঞান আর কর্মের সমন্বয় হলে তবেই ভক্তি। ভক্তি কিন্তু অনুশীলন। ভক্তি এমন নয় যে ভগবানের নাম একবার জপ করে নিলাম, বাস আমি ভক্ত হয়ে গেলাম, না। এটা অনুশীলন। ভগবানের সেবা করাটাই ভক্তি। কি বলছে? বলছে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরাৎ তেন নির্মলং।
সর্ব উপাধি, যত ধরনের আমাদের উপাধি মানে অহংকার আছে সেগুলোকে নির্মূল করে সরিয়ে সর্ব উপাধি বিনির্মুক্তম মানে মুক্ত করে আমাদের সমস্ত উপাধি ত্যাগ করে কি করতে হবে, তখনই আমাদের কি হবে, নির্মল হবে, কি আত্মাটা নির্মল হবে। তৎপরত মানে অহংকার যখনই আমাদের সরে যাবে তখনই আমাদের আত্মাটা নির্মল হবে। আর তখন কি হবে, ঋষিকেন ঋষিকেশ ঋষিকেন সেবনং ভক্তির উচ্চতে। আর তখনই যখনই আমরা ঋষিকেশ মানে ভগবান, ঋষি ইন্দ্রিয়ের দেবতা, আমাদের ইন্দ্রিয় সমূহের হেড যে তিনি হচ্ছেন ঋষিকেশ, আর তার ইন্দ্রিয় সেবা করাটাই হচ্ছে আমাদের কাজ, সেটাই হচ্ছে ভক্তি। তাই বলছে সর্ব উপাধি বিনির মুক্তম তৎপরাৎ তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তাহলে ভক্তি একটি প্রেমময়ী ভগবানের সেবা। এবার ভগবানের সেবার পদ্ধতি কি, কি কি সেবা আছে? এই যে শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, এগুলো সব সেবার অংশ। এই যে শ্রবণ করছেন এটা ভগবত সেবা, আপনারা ভগবত পঠন করেন সেটা ভগবত সেবা, আপনারা কাউকে শেখাচ্ছেন সেটা ভগবত সেবা। তারপরে অর্চনং, বন্দনং, দাস্যং, সাক্ষং, আত্মনিবেদনম। তো এগুলো হচ্ছে নবিধ ভক্তির পদ্ধতি, তার মধ্যে যে কোনো একটা করলেই এই জন্ম জন্মান্তরের ব্যথা, যে এই যে মানব জীবন বা বিভিন্ন পশু জনিতে আমরা বারবার ঘুরছি, তার থেকে উদ্ধার পাওয়া যায়। কিন্তু আমরা কি করছি, আমরা একটা নয় অনেকগুলোকে নিয়ে চলছি, যে একটা ফেলে হলো যেন আর একটা আমাদের সাহায্য করতে পারে। আর অন্তকালে আমাদের 8 নম্বর মনে আছে, 8 নম্বর শ্লোকে আমাদের কি ছিল, 8-এর 5, অন্তকালে ভগবানকে স্মরণ করা। যদি ভগবানকে স্মরণ করতে না পারি তাহলে কি হবে, এই দশা হবে। এই যে বর্তমান দশা, আমরা গতবার ভগবানকে স্মরণ করতে পারিনি, সেই জন্য আমাদের বর্তমানের দশা। কিন্তু আমাদেরকে জানতে হবে যে আমরা অনেক ভাগ্যবান, যে এক হচ্ছে মানব শরীর পেয়েছি, 2 নম্বর হচ্ছে ভগবত গীতা নামক গ্রন্থের সংস্পর্শে আসতে পেরেছি, আর 3 নম্বর হচ্ছে সেইটার অনুশীলনও শুরু করে দিয়েছি। তাই আমাদের এই অনুশীলন কখনো ব্যর্থ যাবে না। ভগবান 2 জায়গাতে বলেছে, বলছে নেহাভি ক্রমণা শাস্তি প্রত্যবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়া। এই ভক্তির পথে আমাদের সামান্যতম অগ্রগতিও আমাদের কিন্তু মহান ভয় থেকে রক্ষা করবে। আর আর এক জায়গাতে ভগবান বলছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কোন্তেয় প্রতি জানিহি নামে ভক্ত পনশ্যতি। ভগবান বললেন, হে অর্জুন, তুমি চিল্লিয়ে চিল্লিয়ে বলে দাও যে আমার ভক্তের কখনো পতন হয় না। তাই ভগবত ভক্তি যারা করে তাদের কখনো পতন হবে না। আপনারা তো একটা জিনিস তো গ্যারান্টেড নিয়ে নিন, যে যারা ভক্তি করছে সঠিকভাবে তাদের কখনো পশুজনিতে আর আমাদের ফল হবে না, মানে এটা আমাদের পতন হবে না, এটা তো আমাদের নিশ্চিত। আর মানব জীবন হতে পারে, তবে একটু উন্নত মানব জীবন হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি আমরা কোনো অপরাধ না করি। কোন অপরাধ? নাম অপরাধ, বা আমরা জেনে শুনে যদি অপরাধ করি, যেটা আমাদের 7 নম্বরে বলি, যে আমরা তো ভগবানের নাম করছি, আমি পাপ করলে সব পাপ ভগবান ধুয়ে দেবেন না। আমাদের এই ভগবত ভক্তিতে আসার আগে যা করেছি সেগুলো ধুয়ে দেবে, কিন্তু ভগবানের নামও করব আর অনুশীলনও করব, ভক্তির সঙ্গে সঙ্গে পাপ করব, সেটা আরো বড় অপরাধ হয়ে যাবে, তাই না? তাই আমাদের সবসময় সব ধরনের অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ঠিক আমরা 10 বিধ নাম অপরাধ যেটা বলি সেটা থেকে আমাদের দূরে থাকতে হবে। আর ভগবত ভক্তিতে যারা যারা টেস্ট পাচ্ছেন, যারা যারা স্বাদ, অনেকেই হয়তো জোর করে যুক্ত হচ্ছেন, ইয়েস, প্রথম প্রথম স্কুল গেলে বাচ্চার স্কুলে যেতে ইচ্ছে করে না, কিন্তু বাবা মা জোর করে পাঠায়, কিন্তু সেই স্কুলে যাওয়ার পরে পরবর্তীতে কিন্তু বাচ্চা বুঝতে পারে যে স্কুলে গিয়ে সে কি ফল পেয়েছে, সেটি হচ্ছে শ্রেয়। তো আজ ভগবত ভক্তিতে যারা ইচ্ছাতে আসছেন তারা শ্রেয়র জন্য আসছেন, যারা অনিচ্ছা সত্ত্বেও জোর করে নিজের সঙ্গে সংগ্রাম করে আসছেন বা বাকিরা আপনাদেরকে ধাক্কা মেরে আনছে, তাদেরকেও ধন্যবাদ জানাবেন, যে তারা আপনাকে বড় বিপদ থেকে বাঁচানোর জন্য এই চেষ্টা করছে। বড় বিপদ কি? মৃত্যু ভয়। তবে তাহলে কি আমরা ভগবত গীতা পড়লে মৃত্যু হবে না? মৃত্যু হবে, কিন্তু আমরা যখন সম্যক জ্ঞান অর্জন করব যে মৃত্যু কি, আমরা যখন এই জিনিসটা জেনে যাব, মৃত্যু শুধু দেহান্তরের একটি পদ্ধতি, একটা শরীর থেকে আরেকটা শরীরে আমরা যাই, তাহলে একটা শরীর থেকে আরেকটা শরীরে যাই, আমাদের কষ্ট, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এর মধ্যে আমরা দুঃখ দেখতে পাই, আমরা কষ্ট দেখতে পাই, তাহলে এগুলোর থেকে মুক্তির জন্য তখনই তো ভাবনা চিন্তা আমরা শুরু করি, তাই না? তার আগে কি? তার আগে আমাদের কষ্ট হলে আমরা ভাবতাম ভগবান দিয়েছে, কেন দিয়েছে তো জিজ্ঞেস করতাম না, তাই না? আমরা বলি যে আমরা তো পুজো অর্চনা করি বাড়িতে, ভগবান কেন আমাকে কষ্ট দিচ্ছে? আরে কষ্ট দিচ্ছে সেটা আগের বোঝাটাকে সরাবে।
আগের বোঝাটা সরানোর জন্য তো চেষ্টা করতে হবে। আমরা যে রোল নাম্বার পেয়ে গেছি, এই সারা বছর আমাদেরকে ওই একই রোল নাম্বার নিয়ে চলতে হবে যতক্ষণ না পর্যন্ত নতুন পরীক্ষা হচ্ছে। তো তাই আমাদের ভগবত ভক্তির পথে যখন আমরা চলবো, তখন কয়েকটা বিষয় মনে রাখতে হবে যে আমরা আমরা হাজার হাজার মানুষের মধ্যে বাছাই করা আমরা কেউ, যারা ভগবত ভক্তির দিকে এসেছি। আর এটি সহজ হলে সকলেই গ্রহণ করতো, এটা সহজ হলে সকলেই গ্রহণ করতো। আমরা যখন এই ক্লাস শুরু করি বা নাম লিখিয়েছিলাম, প্রথমে অনেকজন লিখিয়েছিল, কিন্তু ক্লাস অ্যাটেন্ডেন্স আপনি দেখবেন খুব সীমিতই হয়ে যায়। এটা খুব স্বাভাবিক, কারণ সকলের দ্বারা এটা সম্ভব হবে না। আমরা ভগবদ গীতার মধ্যে জ্ঞান জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করেছি। জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করে আমরা প্রথমে প্রকৃতি, পুরুষ আর বিবেক সম্বন্ধে পড়লাম। সেখানে কি পড়লাম? 6টি বিষয় সম্বন্ধে অর্জুন প্রশ্ন করলো। কি বললো? ক্ষেত্র, 13 নম্বরে ক্ষেত্র, ক্ষেত্রকে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তার মানে আমাদের শরীরটা হচ্ছে ক্ষেত্র। আর আমাদের শরীরটাকে কে জানে? আমাদের আত্মা জানে, মানে শরীরের মালিক। তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ, মানে ক্ষেত্রের মালিক। আর একজনও ক্ষেত্রজ্ঞ আছে, ভগবান বললেন। তিনি কে? ভগবান নিজে। তাহলে আমাদের এই শরীরের দুজন মালিক, একজন হচ্ছে আমি, আর আরেকজন হচ্ছে ভগবান। এরা দুজন হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আর জ্ঞান কাকে বললো? জ্ঞান বললো, ভগবান বললেন যে এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে জানা হচ্ছে জ্ঞান। তো আর এই জ্ঞানের জন্য ভগবান কতগুলো কথা বললেন, 20টি বিষয় সম্বন্ধে বললেন। এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো সব অজ্ঞান। আর আমাদের এই শরীরটি কি দিয়ে তৈরি? শরীরটি হচ্ছে জড়, আর আত্মা হচ্ছে চিন্ময়। তো জড় মানে হচ্ছে অপরা, আর আত্মা হচ্ছে পরা, মানে হচ্ছে চিন্ময়। এই পরা আর অপরার সমন্বয়ে তৈরি হয় একটি জীব। তো তাহলে আমরা আমাদের এই যে 24টি তত্ত্ব আর আত্মা, এই মিলে 25টি তত্ত্ব মিলে একজন জীবন্ত জীব থাকে, ঠিক? তারপরে আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে প্রকৃতি থেকে আমরা যে সমস্ত পদার্থ গ্রহণ করি, সেই সমস্ত পদার্থর গুণ আমাদের মধ্যে সঞ্চারিত হয়। মানে আমরা প্রকৃতি থেকে যে জিনিসটা গ্রহণ করব, সেই জিনিসটা আমাদের মধ্যে একটা গুণের সঞ্চার করবে। আর সেই গুণ আমাদের কি করবে? সেই গুণ আমাদেরকে চালনা করবে। বলেছিলাম না, 3টে কুকুর, যে কুকুরকে আমি বেশি লালন পালন করব, সেই কুকুর কি করবে? আমাকে চালনা করবে, সেই কুকুর শাসন করবে। তো আমি যে ধরনের খাদ্যবস্তু আমার কুকুরকে দেবো, সেই কুকুরটা বেশি শক্তিশালী হবে। তার মানে আমাদের যে 3টে গুণ আছে, আমরা যে পঠন করছি সত, রজ আর তম, 14 নম্বর অধ্যায়ে, এই 3টে গুণের, বিভিন্ন গুণের আমরা সম্বন্ধে বুঝতে পারছি যে ইফেক্ট শতগুণে থাকলে কি হয়, তার সর্ব ইন্দ্রিয়গুলি তার প্রকাশিত হয়, মানে চকচক করে। আর তমগুণে থাকলে কি হবে? সে আলস্য, নিদ্রা, তমাচ্ছন্ন থাকবে। আর রজগুণে মানে সবসময় অ্যাগ্রেসিভ, এই করতে হবে, সেই করতে হবে, আমার এই চাই, সেই চাই। এগুলো হচ্ছে রজগুণের প্রতীক। আর রজগুণ থেকে কি আসে? কালকেও পড়ছিলাম, কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভব, তাই না? ওইখানে বললো অর্জুন যে অথ কেন প্রযুক্ত হয়েও পাপং চরতি পুরুষ অনা অনাচ্ছ অনাচ্ছনপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। আমরা ইচ্ছা না থাকা সত্ত্বেও ভগবান, আমরা কেন পাপ কাজে লিপ্ত হই? কে আমাদেরকে জোর করে করায়? তখন ভগবান কি বললেন? কাম এসো, ক্রোধ এসো। কাম এবং ক্রোধ কোথায় থেকে আসে? রজগুণ সমদ্ভব। তো রজগুণ থেকে আমাদের ভিতরে এসছে। তাই তোমরা কামকে তোমাদের চিরশত্রু হিসাবে জানবে, আর কামকে তোমরা সব সময় দূরে রাখার চেষ্টা করবে। তার মানে কাম কোথা থেকে আসে? যখন আমাদের ইন্দ্রিয় বিষয়সমূহের সঙ্গে, ইন্দ্রিয়ের বিষয়সমূহের সঙ্গে ইন্দ্রিয় যোগাযোগ হয়। আমাদের ইন্দ্রিয়গুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর তার সংস্পর্শে কারা আসে? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এইগুলো যখন সংস্পর্শে আসে, তখনই আমাদের কাম রূপী যে আমাদের মনের মধ্যে যে লুকিয়ে আছে, সে এনার্জি পায়। আর সে তখনই নিজেকে বড় করতে শুরু করে। তখনই আমরা বিভিন্ন, যখন আমাদের কাম মানে ইচ্ছা, যখন আমাদের কিছুটা পূরণ হয়, তখন আরো ইচ্ছা পূরণ করার ইচ্ছা হয়, সেটাকে বলে লোভ। আর যখন লোভের পরে যখন ওই ইচ্ছাটা পূরণ না হয়, তখন আমাদের ওটাকে বলা হয় ক্রোধ। তাহলে কাম থেকে লোভ এবং ক্রোধ জমে আছে। তাহলে এই কাম, ক্রোধ আর লোভ, এই 3টে জিনিস হচ্ছে নরকের দ্বার, ঠিক আছে? তাই সেই জন্য ভগবান কি বলছে? ত্রিবিধং নরকেশ্বদং দ্বারং নাশনাম আত্মনাহা। মানে আমাদের আত্মাকে অধঃপতিত করে। কে করে? কাম, ক্রোধ আর লোভ। ত্রিবিধং নরকেশ্বরং দ্বারং নাশনাম আত্মনাহা কাম, কামস, ক্রোধ, লোভস তথা তসমাদ ইদত ত্রয়ং ত্যাজেত। তাই বলছে, সুতরাং অবিলম্বে এই 3জনকে ত্যাগ করো। কাকে কাকে? কাম, ক্রোধ আর লোভ, ঠিক?
তো তার মধ্যে আমরা এবার তিনটে গুণ সম্বন্ধে আমরা পড়ছি। তিনটে গুণ আপনারা বুঝে গেছেন, তিনটে গুণ কি? সতোষ, রজ আর তম। এই তিনটে গুণে, শতগুণে যারা থাকে তাদের কি হয়, যারা শতগুণে দেহত্যাগ করে তারা কি হয়, উচ্চ লোক পায়, মানে এই ভূলোকের থেকে উচ্চ লোক পাবে। যারা রজতে যারা দেহত্যাগ করে তারা কি পাবে, তারা এই পৃথিবীতে পুনরায় জন্মাবে মানুষ হিসাবে। আর যারা তমগুণে থাকে তারা এই পৃথিবীতে বা নিম্ন গ্রহে জন্মাবে, তারা পশু হিসাবে। তাই এইখানে আমরা এই জিনিসটা আমরা এখন পড়বো। আমরা পড়েছি 15 পর্যন্ত পড়েছি তো? কত পর্যন্ত পড়লাম প্রভু কালকে? 15 পর্যন্ত পড়লাম। একটু আনমিউট করে বলুন। 15 পনেরো পর্যন্ত, পর্যন্ত 15 প্রভু, পর্যন্ত। 15। 15। এবার 15 এই 15 পর্যন্ত। 15 15 পর্যন্ত। আমরা কি কি পড়লাম? যে 15তে কি পড়লাম আমরা? রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়। তার আগে পড়লাম শতগুণে দেহত্যাগ করলে দেহধারী জীব মহর্ষিদের উচ্চতর লোকে জন্মগ্রহণ করে শতগুণে মৃত্যু হলে। আর রজগুণে হলে কি হয়? মনুষ্যকুলে জন্ম হয়। কি বলে? রজসী প্রলয়ং গত্তা কর্ম সঙ্গীষ জায়তে তথা পলিন পলিনস্থ পলিনস্থমসি মূঢ়াজনীষু জায়তে। তো কি বললো, যদি কেউ রজগুণে মৃত্যু হয় তাহলে সে মানুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশু জনিতে পতিত হয়। এতদূর পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। 16 নম্বরে পড়বো এবার আমরা। কি বললো? কর্ম নাম সুকৃত সাহু সাত্বিক নির্মলং ফলম রাজস রাজস্তু রজস্তু ফলম দুঃখ জ্ঞানং তমস ফলম। কি বললো? কর্ম নহ সুকৃত সাহু সাত্বিক নির্মলং ফলম রজসন্তু ফলং দুঃখ জ্ঞানম তমস ফলম। কি বলে? সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল বলেছে, মানে শতগুণে থেকে যে সমস্ত কাজ করে সেগুলোকে থেকে সুকৃতি উৎপন্ন হয়। সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল, এবং রাজসিক কর্মের ফলকে দুঃখময়, এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বলা হয়। এখানে তিনটে জিনিস রাখতে হবে, যে যারা শতগুণে থাকে তারা যে সমস্ত কার্য করে সেগুলো সবসময় সুকৃতি বয়ে আনবে। রাজসিক কর্মের ফল বেশিরভাগ ক্ষেত্রেই দুঃখময়, দুঃখ বয়ে আনবে, যেটা আমরা 17 নম্বর অধ্যায় চ্যাপ্টারে গিয়ে আরো বিশদভাবে পড়বো। যে প্রথমে সুখ, তারপরে দুঃখ, প্রথমে কষ্ট, পরে সুখ, আর সব সময়তেই দুঃখ বা কষ্ট। এই তিনটে জিনিস সম্বন্ধে আমরা জানবো। শত হলে প্রথমে হয়তো একটু কষ্ট লাগে, কিন্তু পরবর্তীতে সুকৃতি এবং সুখ নিয়ে আসে। আর রজতে কি হয়? তৎক্ষণাৎ কিছুটা সুখ দিয়ে দেয়, দিয়ে পরবর্তীতে দীর্ঘকালের জন্য আমাদের কষ্ট দিয়ে দেয় রজতে। আর তমতে হলে কি হয়? প্রথমেও কষ্ট, পরেও কষ্ট। ঠিক এইটা হচ্ছে। তাহলে আমাদের শততে শতগুণে স্থিত হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। তারপরে আমাদের আমাদের এখানে একটি শ্লোকের উল্লেখ করা হয়েছে যে আমরা, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমাদের তাহলে কিসের কিসের প্রতি আমাদের জোর দিতে হবে? আমাদের মধ্যে শতগুণের প্রভাবটা যেন বেশি থাকে। আর শতগুণের প্রভাব কখন থাকে? সকাল ওই ভোরবেলা থেকে নিয়ে সকাল 9টা পর্যন্ত থাকে, তারপরে রজগুণে আমরা ট্রান্সফার হয়ে যাই। হ্যাঁ, সবাই। তো তার আগেই আমাদেরকে ভগবানের কথা, ভগবানের জ্ঞান সমস্ত অর্জন করা, এইগুলো চেষ্টা করতে হবে। আর বাকি টাইমে যখন রজগুণ যখন আমাদের উপরে চড়ার চেষ্টা করবে, তখনও কিন্তু কিছুটা হলেও ভগবানকে যদি স্মরণ করি তাহলে কিন্তু শত কাছাকাছি থাকার চেষ্টা করবে, রজ তখন দূরে থাকবে। মানে শতগুণ যখন থাকবে, আমরা কি পড়লাম 10 নম্বর শ্লোকে? যখন শত যখন স্ট্রং হয় তখন রজ আর তমকে পিছনে রাখে। যখন রজ স্ট্রং হয়ে যায় মানে শক্তিশালী হয়ে যায়, তখন তম আর শতকে পিছনে করে দেয়। এবং তম যখন শক্তিশালী হয়ে যায়, রজ আর শতকে তখন দূর করে দেয়, তাই না? সত্যম সমঝয়, ওই যে 10 নম্বর শ্লোকে আছে আমাদের। তো তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে শতগুণকে সবসময় শক্তিশালী করে রাখতে হবে। শক্তিশালী করার জায়গা কোথায়? 1 নম্বর হচ্ছে আহার, আর 2 নম্বর হচ্ছে সাধু সঙ্গ। আর ভগবান চিন্তায় যদি মগ্ন থাকতে পারি তাহলে আমরা অবশ্যই শতগুণের মধ্যেই থাকবো। তো কি বলছে? সত্তাৎ সত্তাৎ সঞ্জয়তে জ্ঞানং রজসী লোভ এব চ প্রমাদ মোহ তমসো ভবতো অহং জ্ঞানম এব চ। তো কি বললো? শতগুণ থেকে কি হয়? জ্ঞান উৎপন্ন হয়। রজগুণ থেকে লোভ, এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমোদ ও মোহ উৎপন্ন হয়। তাহলে আমাদের সবকিছু মিলিয়ে বারবার আমরা একটা জিনিস কি বুঝছি, যে শতগুণে যদি থাকতে পারি তাহলে আমাদের উদ্ধার আছে, না হলে কিন্তু আমরা আবার ফেসে যাব। রজ বা তমতে থাকলেই হয় এই পৃথিবীতে, না হলে পশু জন্তুতে।
ঠিক আমাদের জন্য নিশ্চিত। তাহলে আমরা যত শতগুণে থাকার চেষ্টা করব। তাহলে শতগুণে থাকার উপায় কি? সব থেকে সহজ উপায় কি? আহার, সঙ্গ, ভগবান প্রসাদ আর ভগবানের সেবা, বাস, তাহলেই আমরা শতগুণে থাকবো। এইবার খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক বলছে, যেটা বলে ফেলেছি যার অর্থ, কিন্তু শ্লোক আকারে শুনুন। এটা মুখস্থ করতে পারবেন যারা যারা চান মুখস্থ করতে পারলে। ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তিস্থা, অধ গচ্ছন্তি তামসা। ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তিস্থা, অধ গচ্ছন্তি তামসা। বলছে শতগুণ সম্পন্ন ব্যক্তিরা ঊর্ধ্বলোকে যাবেই, যাবেই, তাতে কোনো সন্দেহ নেই। আর যারা রজগুণে আছে তারা মধ্যে তিষ্ঠতি, মানে মধ্যে থাকবে। মধ্য মানে হচ্ছে ভূলোক। আমাদের উপরে হচ্ছে উচ্চ লোক আর নিচে হচ্ছে নিম্ন লোক, আর এটি হচ্ছে ভূলোক। তাহলে যারা শতগুণে থাকবে তারা ঊর্ধ্বগামী হবে, উচ্চ লোকে যাবে। যেমন আগেও বললাম, ঋষি মহারিষিরা যেমন শতগুণে যে লোকে থাকে সেখানে যাবে। আর যারা রজগুণে থাকবে তারা এই পৃথিবীতেই থাকবে। আর যারা তমগুণ মানে জঘন্য বৃত্তি, যারা জঘন্য প্রকৃতি, যাদের মনোবৃত্তি, তারা কোথায় থাকবে? অধোগচ্ছন্তি তমসা, তাদের অধোগতি হবে। আর অধোগতি হলে কোথায় যাবে তারা? নিম্ন গ্রহে, নিম্ন যোনিতে, পশুতে তাদের জীবন হবে। তো এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। নরক, নরক মানে জানেন কেমন কষ্ট? এই পৃথিবীর মধ্যেও কিন্তু অনেক জায়গাতে নরক আছে। যারা প্রচন্ড কষ্টের মধ্যে থাকে সেটা একটা নরক যন্ত্রণাই বটে। তো তাদের তাদের কারণ কি? তারা পূর্ববর্তী জীবনে অধিক সময় তারা এই তমগুণের মধ্যে থেকেছে, সেই জন্য বর্তমানে এই পৃথিবীতে থেকেও নরক ভোগ করছে। যারা এই পৃথিবীতে, আমরা যারা বর্তমানে রজগুণে থেকেছি, তাই রজগুণে থাকার জন্য এই পৃথিবীতেই এসেছি। আর এসে এই পৃথিবীর মধ্যে রজগুণ এবং তম মিলিয়ে থেকেছি, সেই জন্য কষ্ট ভোগ করছি। তাহলে আমরা যদি সততে যেতে পারি, সততে উদ্ধৃত হতে পারলেই কিন্তু এই পৃথিবীতে যদি হয়, তাহলে উচ্চ কুল, উচ্চ বংশ, উচ্চ বা মানে সম্পত্তি, বা উচ্চ সুবিধা সম্পন্ন, বা উচ্চ পারমার্থিক অবস্থা নিয়ে আমরা জন্মগ্রহণ করব। ঠিক, যদি আমরা সততে থাকতে পারি, যদি উচ্চ গ্রহ নাও হয়, এই পৃথিবীতেও যদি হয়, তাহলেও আপনি দেখবেন আমাদের পৃথিবীর মধ্যেই কিছু লোক যুগ্গী বস্তিতে থাকে, কিছু লোক আমাদের মতো সাধারণ থাকে, আর কিছু লোক অনেক হাই ফাই আম্বানিদের মতো। তাদের এই পৃথিবীর মধ্যেই তারা স্বর্গ তৈরি করে ফেলেছে, তাই না? তো তেমনটাই আমাদের বুঝতে হবে যে আমাদের আমাদের সেই রকম আমাদের স্বর্গ লাভের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে ভগবত ভক্তি করে ভগবানের কৃপা পাওয়া। হ্যাঁ, তো 18তে আমরা কি পড়লাম? ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা, মধ্যম তিষ্ঠতি রজসা, জঘন্য গুণ বৃত্তিস্থ, অধ গচ্ছন্তি তমসা। এটা আমাদের খুব শক্তভাবে মাথায় রাখতে হবে যে আমরা রজ এবং তমগুণে গেলেই কিন্তু বিপদ, আমাদের অধোগতি হয়ে যেতে পারে। তবে আপনাদের এই জিনিসটা বলি, যারা ভগবত ভক্তিতে আছে তাদের অধোগতি হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। যদি কেউ কোনো ধরনের অপরাধ না করে ফেলে, তাহলে তাদের মানে অপরাধ করলেও ভগবান ক্ষমা করতে রাজি আছে, কিন্তু এই জ্ঞানে মানে এই ভগবত ভক্তিতে আসার পরে অপরাধ হলে কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, তাদের এই এই মানে রক্ষা করা খুব কঠিন। তারপরে এবার তাহলে আমরা তিনটে গুণ সম্বন্ধে আমরা কি জানলাম? যে এই তিনটে গুণ কোথা থেকে আসছে? আমাদের প্রকৃতি থেকে আসছে। তার মানে আমরা যখন জন্মগ্রহণ করেছি, এই গুণগুলো আমাদের ভিতরে কিছুটা থাকলেও সুপ্তভাবেই থাকে, কিন্তু প্রকৃতির সংস্পর্শে আসলেই এই গুণগুলো কিন্তু হাওয়া জল পেয়ে আমাদের মধ্যে বিকশিত হয়ে যায়। তাই বলছে, এবার পরবর্তী শ্লোকে বলছে, নান্যং গুণেভ্যো কর্তারাং যদা দ্রষ্টানুপশ্যতি, গুণেভ্যোশ্চ পরম বেত্তি, মদ্ভাবাংশহ গচ্ছন্তি সহধি গচ্ছতি। কি বললো ভগবান? কেউ যখন দর্শন করেন প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই। আমরা একটা কি জানলাম? আমরা যে কাজগুলো করি সেগুলো কে করায়? আমরা বারবার ভাবি আমরা করি, কিন্তু আমরা করি না, সেগুলো প্রকৃতির এই গুণ করায় আমাদের মধ্যে। তাই অর্জুনকে কি বললো ভগবান? বলল যে কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভব। তোমার রজগুণ তোমাকে কাম আর ক্রোধ দিয়ে দিচ্ছে, তাই রজগুণ থেকে দূরে থাকো। তেমনি আমরা আর একটা শ্লোকে পড়েছি, প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। যারা অহংকারী, যারা বুদ্ধি কম, তারা ভাবে আমি করেছি, আমি করেছি, আমি করেছি, কিন্তু প্রকৃতপক্ষে এই কাজটা কে করছে? আমাদের মধ্যে গুণ। আর এই গুণটা কোথায় থেকে আসলো? প্রকৃতি থেকে। তাই বলছে, যদি কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত
অন্য কোনো কর্তা নেই, তবে তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন, তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। তার মানে যে ব্যক্তি এটা জানতে শিখবে যে আমার কোনো ক্ষমতা নেই, আমার মধ্যে যত কিছু গুণ এসছে এই প্রকৃতি থেকে, আর ওই প্রকৃতির গুণ দ্বারা আমি চালিত হয়ে সবকিছু করছি, তখনই সে কিন্তু গুণের বাইরে বেরোনোর চেষ্টা করতে পারবে। সেটাকে বলে হচ্ছে গুণাতীত অবস্থা। যখন সে সততেও থাকবে না, রজতেও থাকবে না, তমতেও থাকবে না, ভগবান গুণাতীত অবস্থায় থাকেন। আর গুণাতীত অবস্থাকেই বলা হয় ব্রহ্মস্থিতি। হ্যাঁ, ওটাকে বলে ব্রহ্মস্থিতি, মানে যে তখন সুখ দুঃখ দয়া দাক্ষিণ্য সবকিছু আমরা এবার পড়বো পরবর্তী শ্লোকে। কি পড়বো? গুণেন্নাতিন গুণেন গুণেন এতান অতীত, গুণেনায়তান অতীত তিন দেহি দেহ সমোদ্ভবান, জন্ম মৃত্যু জরা জরা দুঃখ বিমুক্ত হো মৃত অশ্নুতে। কি বলছে? গুণান্নে গুণান্নে এতান অতীত তৃণ দেহি তৃণ তৃণ দেহি দেহ সমোদ্ভুবান, জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত অমৃত অশ্নুতে। অশ্নুতে মানে ভোগ করা, অশ্নুতে। তো কি বললো? দেহধারী জীব এই তিন গুণকে অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ থেকে বিমুক্ত হতে অমৃত ভোগ করে। এই তিন গুণকে অতিক্রম করতে হবে। কাকে? আমরা তো রজ আর তমকে সরিয়ে রেখেছি, শুধু আমাদের কাছে আছে এখন আমাদের টার্গেট হচ্ছে শতগুণে থাকা। এবার শতগুণকেও যখন আমরা অতিক্রম করব, তখন কিন্তু আমরা এই জড় জীবন থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারবো। এই এই শতগুণে থাকলেও কিন্তু জন্মগ্রহণ করতে হবে, কিন্তু শতর বাইরে যাওয়াটাই হচ্ছে গুণাতীত অবস্থা। সেইটা নিয়েই এখন আলোচনা চলবে। তাহলে সেই অবস্থাটাকে কি বলে বলা হয়? ব্রহ্ম স্থিতি অবস্থা। ঠিক আছে? তো আমরা এবার যারা ব্রহ্মস্থিতিতে যাই তারা কি হয় সেটা পরের শ্লোকে পড়বো, কিন্তু তার আগে আমরা পড়বো কি এখানে এবার অর্জুন কি বলছে। অর্জুন বলছে কৈলিঙ্গে তৃণ গুণা নেতান তীত ভবতি প্রভো কিমাচার কথং চৈতাং তৃণ গুণাতি বর্ততে। ও এটাতে ছন্দ আনতে পারলাম না, ছন্দটা আসবে। কি বললো? কৈলিঙ্গ তৃণ কৈলিঙ্গ তৃণ গুণানেতান অতীত ভবতি প্রভ কিম অতীত ভবতি অতীত ভবতি প্রভ কিম কিমাচারः কথং ত্রৈণাং স্ত্রীণ গুণান ত্রি গুণানি গুণানতি বর্ততে। বললো, হে প্রভু, যিনি এই তিন গুণের অতীত, তার মধ্যে কি কি, মানে এবার এবার কিন্তু আমরা গুণাতীত সম্বন্ধে বলতে যাব। এতক্ষণ পর্যন্ত আমরা শত রজ তম সম্বন্ধে বললাম, এবার কিন্তু আমরা গুণাতীত সম্বন্ধে বলবো। গুণাতীত কি? যারা তিন গুণের অতীত, তাদের মধ্যে কি কি লক্ষণ পাওয়া যায়, যারা এই তিনটে গুণকেই অতিক্রম করেছে, শত রজ এবং তম তিনজনই। আমরা এতক্ষণ শত গুণে আসার চেষ্টা করছিলাম, শত থেকে এবার তারও উপরে কিছু আছে, সেটাকে বলছে গুণাতীত অবস্থা। সেই গুণাতীত অবস্থার আচরণ কি সেটা অর্জুন জিজ্ঞেস করলো ভগবান। এবার ভগবান তিনখানা শ্লোক বলবে, এবার তিনটে শ্লোক বলবে, তিনটে শ্লোকের মাধ্যমে, তিনটে না চারটে শ্লোক বলবে, চারটে শ্লোকের মাধ্যমে ভগবান গুণাতীত অবস্থা বোঝাবে। আমরা কিন্তু এটা পড়বো এখন। হ্যাঁ, এইবার এইবার এই চারটে শ্লোক আমরা খুব সুন্দরভাবে পড়বো, যে এই চারটে শ্লোক দ্বারা ব্যক্ত করছে যারা গুণাতীত, এই তিন গুণের ঊর্ধ্বে চলে গেছে, তারা কি? প্রকাশং চ প্রবৃত্তিং চ মহমেব চ পাণ্ডব নাদেষ্টি সংপ্রবৃত্তানি না নিবর্তানি কাঙ্ক্ষতি উদাসীনো বদাসীনো গুণর্জো না বিচল্যতে গুণা বর্তন্তে ইত্যজ্ঞ জহ বস্ততি নিঙ্গতি সম দুঃখ সুখং সস্থং সমলোষ্টাস্ম কাঞ্চন তুল্য প্রিয় অপ্রিয় ধীরস্তত্ব ধীর তুল্য নিন্দা স্তুতি ধীর তুল্য নিন্দা আত্মসংস্তুতি মান অপমানয় তুল্য 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 মিত্র অরিপক্ষয় সর্বরাম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে।
কি বললো? সর্বরাম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্চতে, এটা 25 কি বললো। তাহলে আমরা আবার পড়বো এই শ্লোকটি। কি বললো? প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব না দেশটি সংপ্রবৃত্তানি না নিবর্তানি কাঙ্ক্ষতি উদাসীনো বদাসীনো গুণার্জো না বিচল্যতে গুণাবর্তন্তে ইত্যং জহোবষ্ঠন্তি যোগষ্ঠতি লেঙ্গতে সম দুঃখ সুখং সস্থ সমলোষ্টাস্ম কাঞ্চন তুল্য প্রিয়া অপ্রিয় ধীরস্তত্ব নিন্দা আত্মসংস্তুতি মান অপমানয় তুল্য তুল্য মিত্র হরিপক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। তো আমরা এই 4টে শ্লোককে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব ছোট করে। ভগবান কি বললেন? হে পাণ্ডব, কি বললেন? যিনি প্রকাশ, প্রকাশ মানে আলো, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না। কি বললেন? প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব না দেশটি। দেশটি মানে হচ্ছে যে তার মধ্যে পার্থক্য নির্ধারণ করা, দেশ করা, যে আমি কারোর প্রতি দেশ করছি, মানে কাউকে আমি পছন্দ করছি না, ঘৃণার চোখে দেখাটা, এটা একটা দেশ বলছে। দেশটি সং প্রবৃত্তান সব প্রবৃত্তানি না নিবর্তানি কাঙ্ক্ষতি। তো ভগবান কি বলছে? হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি, মোহ আবির্ভূত হলে দেশ করেন না, সেগুলি নির্ভীত হলেও আকাঙ্ক্ষা করেন। তাহলে আমাদের কি কি জিনিস থাকলো? প্রবৃত্তি মানে কোনো জিনিস পাওয়ার ইচ্ছা, আর নিবৃত্তি মানে কোনো জিনিস থেকে দূরে যাওয়ার ইচ্ছা। তো বলছে প্রবৃত্তি হলেও, মোহ হলেও ও দেশ করে না, আবার সেগুলো থেকে নিবৃত্ত হলেও, সেগুলোকে নিজের থেকে দূর করে দিলে, সেই জিনিসগুলো পাওয়ার ইচ্ছা থেকে দূর করে দিলেও পরবর্তীতে আর পাওয়ার ইচ্ছাও করে না। তাহলে সেটা হচ্ছে কি গুণ? সেটা হচ্ছে গুণাতীত অবস্থার শুরুটা বলছে। তারপরে কি বলছে? যিনি উদাসীনের মতো, উদাসীন বদাসীন গুণর্জনা বিচলতে, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না। কি বলছে? উদাসীন বদাসীন গুণর্জনা বিচলিতে, মানে গুণ দ্বারা বিচলিত হয় না। গুণা বর্তন্ত ইত্যেবং জহবস্থটি নেঙ্গতে, বলছে যিনি এই সমস্ত জেনেও, এভাবে অবস্থান জেনেও তার প্রতি চঞ্চলতা প্রাপ্ত হন না। তারপরে কি বলছে? সম দুঃখ সুখ সস্ত সমলষ্টাশ্ম কাঞ্চন, তিনি কি বলছে? আত্মস্বরূপে অবস্থিত থেকে কি করছে? সুখ দুঃখ বা স্থিত অবস্থাতে তিনি সব সময় একই রকম থাকেন। তারপরে একটা ভালো উদাহরণ দিয়েছে, সমলোষ্টাশ্ম কাঞ্চন। সম মানে হচ্ছে একই রকম, লোষ্টাশ্ম মানে হচ্ছে, লোষ্ট মানে হচ্ছে মাটি, অশ্মানো হচ্ছে পাথর, আর কাঞ্চন মানে হচ্ছে সোনা। তার কাছে সোনা, মাটি আর পাথর তিনটে জিনিসই এক মনে হয় যখন সে গুণাতীত অবস্থায় চলে যায়। সে সুখ দুঃখ বর্তমান অবস্থা সব তার কাছে সমান। তার কাছে মাটির ঢেলা এক টুকরো পাথর আর সোনার টুকরো সব তার কাছে সমান। সেটা হচ্ছে কি অবস্থা? এটা হচ্ছে গুণাতীত অবস্থা, আর সেটাকে বলছে ব্রহ্মস্থিতি। তুল্য প্রিয় অপ্রীত তুল্য ধীরস্তত্ব নিন্দা আত্মসংস্তুতি। কি বলছে ভগবান? বলছে যে যে তুল্য প্রিয় অপ্রীত, তার কাছে প্রিয় অপ্রিয় সবই এক। তার কাছে প্রিয় বলে কিছু নেই, অপ্রিয় বলেও কিছু নেই। ধীর ধীর ধীরস্তত্ব নিন্দা আত্মসং, তার যদি কেউ নিন্দাও করে প্রশংসাও করে তাতেও তার কিছু যা আসে না। তাই বলছে যিনি আত্মস্বরূপে অবস্থিত, সুখ ও দুঃখ এবং অপ্রিয় অপ্রিয় বস্তুতে সমভাবাপন্ন, যিনি ধৈর্য, যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবা সম্পন্ন, যিনি ধৈর্যশীল নিন্দা স্তুতি মান অপমানে সমভাবা সম্পন্ন, যিনি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন, যিনি কর্মোদ্যম পরিত্যাগ করে তিনি গুণাতীত, তাকে বলা হয়। তাহলে গুণাতীত কি বললো? মান অপমান, তার কাছে মান অপমান তুল্য অতুল্য মিত্র আর অরি, অরি মানে হচ্ছে শত্রু, সবাই সমান তার কাছে। ঠিক আছে? সর্বরাম্ভ সর্বরাম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্চতে, আর সব ধরনের নতুন কোনো কার্যকলাপে তার কোনো ইচ্ছা নেই, সে সমস্ত ধরনের উদ্যমকে পরিত্যাগ করেছে, সে হচ্ছে গুণাতীত। তার মানে আমাদের প্রথমে তো রজ থেকে বেরিয়ে সততে যেতে হবে, তারপরে আমাদের গুণাতীত অবস্থার অভ্যাস করতে হবে। তাহলে গুণাতীতে যদি কেউ যেতে পারে তবেই সে ব্রহ্মস্থিতি পাবে, না হলে কিন্তু সে ব্রহ্মস্থিতি পাবে না। তার মানে এই ভগবত ভক্তিটা একদমই সহজ বস্তু নয়। কেউ যদি ভাবে যে আর দুটো শ্লোক থেকে গেল,
কেউ যদি ভাবে যে একটু ভগবদ গীতা পড়ে নিলাম ভক্তি হয়ে গেল, না, ভগবদ গীতা পড়লে তো হচ্ছে, এবার ভগবদ গীতার ব্যবহারটাকে আমাদের কাজে লাগাতে হবে। ভগবদ গীতার মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানগুলোকে আমাদের ভিতরে লাগাতে হবে। এবার যারা যতখানি লাগাতে পারবে তারা ততখানি সেই দিকে বেরোতে পারবে। তো এই পর্যন্ত আজকে থাক, নাকি এর বাইরে গেলে আবার আরো দুটো শ্লোক, এর পরের দুটো শ্লোকও খুব সুন্দর, 26 27 খুব সুন্দর শ্লোক, মানে তাহলেই হয়ে যাবে। আর তারপরে আর নেই, এই দুটো শ্লোকই আছে। ঠিক আছে, কালকে পুরো চ্যাপ্টারের রিভিশনের সঙ্গে দুটো শ্লোক আমি বলে দেবো। তো আপনারা মানে এবার আমাকে একটা জিনিস বলুন, এই যে আমরা ভাবছিলাম যে ভগবদ গীতার মধ্যে কি আছে না আছে, এবার কিছুটা হলে তো বুঝতে পারছেন কি আছে না আছে এর মধ্যে, কোথায় কি অবস্থায় পৌঁছতে হবে বোঝা যাচ্ছে তো? কঠিন কঠিন মনে হচ্ছে নাকি? কঠিন তো মনে হবেই, কারণ এটা সহজে সকলের দ্বারা পাওয়ার জিনিস নয়। কঠিন জিনিস যখন যারা কেউ পেতে গেলে কি করতে হবে, তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা, ভগবান অন্তত আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। কি সুযোগ দিয়েছে? যে আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, ভগবদ গীতা পঠনের একটা সুযোগ এনে দিয়েছে। তো এই সুযোগকে কোনো অবস্থাতেই, ক্যামেরাটা অন করুন, যারা যারা অন করতে পারবেন, একটা স্ন্যাপ হয়ে যাক। সংখ্যা কিন্তু আজকেও সেই একই অবস্থায় থাকলো। কালকের ক্লাস করে সব কি টায়ার্ড হয়ে গেছে নাকি সন্ধ্যাবেলায় ক্লাস করে? হ্যাঁ, কালকে সন্ধ্যাবেলায় ক্লাস করে সব টায়ার্ড। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এই হলো আজকে ক্লাসের। কারো কিছু কিছু বলার আছে? যদি বুঝতে না পাচ্ছেন, বুঝতে তো প্রথমবারে পারবেন না, সেই জন্য বারবার বারবার ভগবদ গীতা পঠন লাগে, তারপরে আমাদের ভিতরে একটা শক্তি জন্মাবে, যে শক্তির দ্বারা কিন্তু আমরা পঠন করতে উদ্যত হব এবং পঠন করব, এবং আমরা জ্ঞানও লাভ করব, তাতেও কোনো সন্দেহ নেই, চিন্তার কিছু নেই। প্রথমবার আমরা যারা পঠন করছি, বলুন প্রভু বলুন, যজ্ঞেশ্বর প্রভু বলুন। বলছি বলছি জিনিসগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। যেমন আহ ভাবে গুছিয়ে যাচ্ছিল, এখন কিন্তু জিনিসগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। পরের বার যখন পড়বেন তখন আবার সাজান। কিন্তু এটা তো, হ্যাঁ, কারণ এই যেহেতু জ্ঞানগুলো তো আমরা নতুন গ্রহণ করছি, তাই না? আমরা তো নতুন হ্যাঁ গ্রহণ, যখন প্রথমবার এখন কোনো জিনিস সেগুলো তারপরে আবার আবার ঠিক হয়ে যাবে। কিছুদিন পরে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, আপনি জেনে যাবেন রজ তম। দারুণ জিনিস, হ্যাঁ, দারুণ দারুণ জিনিস পাচ্ছি প্রভু, দারুণ জিনিস, দারুণ জিনিস, কিন্তু গোছিয়েতে পাচ্ছি না। হবে, একটু একটু সময় লাগবে, সময় লাগবে। হ্যাঁ, এর মধ্যে আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন, আশীর্বাদটা করুন যেন আমরা। ভগবানের আপনি তো নিজে একটা মৃত্যুর সামনা থেকে ঘুরে এসেছেন। আপনি সবাইকে বলুন যে যখন তখন মানুষের মৃত্যু হতে পারে, আর এই মৃত্যু থেকে আমরা এই মানুষ্য জীবন যেটা পেয়েছি সেটাকে সঠিকভাবে যদি ব্যবহার না করতে পারি, তাহলে আবার আরেকটা, মানে আমাদের আবার আরেকটা সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। তো আপনার কাছে সেকেন্ড চান্স এসে গেছে, তাই না? আপনার কাছে হ্যাঁ, সেকেন্ড এসে গেছে, তো এই জীবনের বাকি অংশটুকু সম্পূর্ণভাবে ব্যবহার করুন এবং ব্যবহার অন্যদেরকেও করবো, দিয়ে বলুন। কথা দিচ্ছি, কথা দিচ্ছি আমি ব্যবহার করবো। তো আমার ছেলেকেও ঢুকেছি, আমার নাতিকেও দিয়েছি, তিন পুরুষে আমরা দেখছি সকাল সন্ধ্যা। যদি আপনার দয়া হয়, না, উপরওয়ালার দয়া যদি হয়। ভগবানের কৃপা হবে, ভগবানের কৃপা হবে। আপনারা সবাই সবাইকে বলুন যে ভগবত ভক্তি বলছি 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 জীবনে কিছু নেই, খাবো ঘুমোবো করবো, একদিন হসপিটালে ভর্তি হব, আমার পরিবারের লোকজন ওই ব্যাংকে টাকা জমা দেবে, তারপর ডেথ সার্টিফিকেট নিয়ে চলে আসবে হসপিটাল থেকে। হুম, এটাই তো আমাদের জীবনের দশা। এটা তো কুকুর শিয়াল হ্যাঁ বিড়ালের সঙ্গেও হচ্ছে। আর হ্যাঁ হসপিটালে লাইন লাগিয়ে অক্সিজেন মাস্ক লাগিয়ে অমুক করে তমুক করে ওই রকম বেঁচে থেকে তো লাভ নেই। তাহলে বাঁচলে ঠিক মতো বাঁচতে হবে, তাই না? তো আমাদের জামা হ্যাঁ যদি হ্যাঁ কেটে যায়, কতবার টেলারকে দিয়ে সে সারিয়ে নেবেন, তাই না? জামা ত্যাগ হ্যাঁ, করতেই। সেটা ঠিক, হ্যাঁ, তো সেই জন্য আমাদের এমন একটি ঠিক। জামা কিনতে হবে যেটা কোনোদিন খারাপই হবে না, সেটা হচ্ছে স্পিরিচুয়াল বডি। সেটা হচ্ছে আধ্যাত্মিক শরীর, যার কোনো ক্ষয় নেই, যে কোনো সময়ের বাউন্ডারিতে আসে না। আর সেটা তখনই পাওয়া যাবে যখন আমরা সেই জামা কেনার দোকানে যাব। সেই জামার দোকানটা কোথায়? বৈকুণ্ঠ ধাম, ভগবানের ধাম, সেখানে শুধু সেই শরীর পাওয়া যায়। বাকি এই শরীরে, আমাদের এই শরীরটা পাওয়া পেলে পৃথিবীতে আসতে হবে। যদি আমরা স্পিরিচুয়াল বডি পাই, তাহলে কিন্তু আমাদের আর জন্ম মৃত্যুর চক্করে ফাঁসতে হবে না। ঠিক? তো সেই জন্য সকলকে আপনার অভিজ্ঞতা দিয়ে বলবেন, এই জীবনের কোনো গ্যারান্টি নেই, যখন তখন আমরা, আমাদের নামের সামনে ওং লেগে যাবে। তাই যতক্ষণ আমাদের জীবনটা আছে সম্পূর্ণ ব্যবহার করতে পারি। ঠিক? আর কারো কিছু বলার আছে? যদি বলার থাকে বলুন, না হলে আমরা এখানে, হরে কৃষ্ণ প্রভু। বলুন বলুন হরে মাতাজি। হরে কৃষ্ণ। বলছি, এই লাইফে কোনোদিন এই গুণাতীত অবস্থা আসবে? আসবে না কেন? অবশ্যই আসবে। প্রথম দিন কেউ যখন ক্লাস ওয়ানে ভর্তি হয়, সে কখনো ভাবতে পারে সে ডাক্তার হবে?
সে ইঞ্জিনিয়ার হবে ভাবতে পারে? কিন্তু পড়তে 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 ধীরে ধীরে জয়েন্ট দেয়, এন্ট্রান্স দেয়, চান্স পায়, ডাক্তারও হয়ে যায়, তাই না? কিন্তু প্রথম দিনে যদি কেউ ভাবে যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, তাহলে সে আর কোনোদিন বই পড়বে না। হবে, অবশ্যই হবে, এইভাবেই হয়। আমরাই বলছি 5 বছর পরে আমরা যারা যারা বেঁচে থাকবো তারা তারা দেখবো এক একজনের মধ্যে কত বড় বড় পরিবর্তন এসে গেছে, কত বড় বড় সাধু ব্যক্তিতে পরিণত হয়ে গেছে, তাই না? হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। ঠিকভাবে অনুশীলন করলেই হবে। ঠিক আছে, একদম হবে। ভগবান নিজে গ্যারান্টি দিচ্ছে, আর আমরা তো ছাই, তাই না? হবেই, হবেই। শুধু ভগবানের কথা শুনতে হবে, অনুশীলন করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে বিরাম নিই, আবার কালকে হবে। আপনারা সন্ধ্যেবেলার প্রোগ্রামে একটু খটোমটো লাগবে, যারা নতুন জয়েন করছে তাদের তো একদমই খটোমটো লাগবে, তবে ইন্টারেস্ট পাবে। 6 নম্বর অধ্যায়ের পর থেকে একটু ইন্টারেস্ট পাবে। আর সবাই যদি ভেবে থাকে যে সিনেমা দেখতে আসছি, খুব মজার জিনিস দেখবো, তাহলে খুব ভুল। এটা কঠিন জিনিস, সকলের দ্বারা এটা এই জ্ঞান লাভ করা যায় না, এটা কঠিন জিনিস। অনলি বাছা লোকেরাই এখানে টিকে থাকবে, বাকিরা সব চলে যাবে, তাই না? ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, हरे কৃষ্ণ कृष्ण কৃষ্ণ হরে হরে, হরে हरे রাম, राम হরে রাম, हरे রাম রাম। राम